নমস্কার, ঈশান বাংলার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই শিরোনাম। শালচাপড়ায় শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের উপর বইছে জল। শিলচরের নিচু এলাকা প্লাবিত, ঘনিয়ালা এলাকায় মানুষের বাড়িতে জল। ত্রাণ নিয়ে হাহাকার বরাকের একাংশে। সুজিতকে গ্রেফতারের দাবিতে ফের এসপির কাছে নাগরিক সমিতি। শুরু করছি বিস্তারিত খবর। বিকেল 4টা অবধি স্থিতাবস্থায় থাকলেও আজ বিকেল থেকে ফের বাড়তে শুরু হয়েছে বরাক নদীর জল। বিকেল 5টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর 21.6 মিটার। জল বাড়ছে, শহরতলির অনেক এলাকা প্লাবিত হয়েছে। এদিকে গতকাল শালচাপড়ার টুকের গ্রামে বাঁধ ভাঙার ফলে প্লাবিত হয়ে পড়েছে অনেক এলাকা। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক দিয়েও জল বইছে। বরাকের জলে শিলচর শহরের নিচু এলাকা প্লাবিত হতে শুরু হয়েছে। আজ ঘনিয়ালার কয়েকটি গলিতে জল ঢুকেছে। ঘনিয়ালা হয়ে জল ক্রমশ মালুগ্রামের দিকে এগোতে পারে। কালীবাড়ি চরে গতকাল থেকে জল ঢুকতে শুরু হয়েছে। এলাকার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। রংপুরের কয়েকটি এলাকায় জল ঢুকেছে। কিছু এলাকায় গত মে মাসের বন্যা এখনও রয়েছে। যৎসামান্য ত্রাণ দিয়ে লোক দেখানোর প্রয়োজন নেই, পর্যাপ্ত ত্রাণ চাই, এমনই আর্জি জানিয়েছেন শহরের একাংশ ত্রাণ শিবিরের বন্যাক্রান্তরা। শিলচর ঢাকাইয়া কলোনি ও কালীবাড়ির চরের বন্যাক্রান্তরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিবিরে, কিন্তু তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ। কোন দিন থেকে আজকে সকালে এখানে কোনো ধরনের আপনাদের কোনো ত্রাণ সামগ্রী কিছু দেওয়া উচিত না, এখনো কিছু দেওয়া হয় না। অন্য স্কুলে দেওয়া হয়, আমরা এই স্কুলে দেওয়া হয়। এই স্কুলে দেওয়া হয় না, সব স্কুলে দেওয়া হয়, আমরা এখানে দেওয়া হয়। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অর্চনা বিশ্বাস। চাউল ডাল দেওয়া হয় 250 1 কেজি এরকম করে দেওয়া হয়। এরকম পরিমাণে দেওয়া হয় না যে আমরা একবেলা খাইমু যে এরকম পরিমাণে দেওয়া হয়। এরকম পরিমাণে যদি সাহায্য করা হয় ভালো করে সাহায্য করা হয়, না সাহায্য করবেন। এতটুকু চাউল, এতটুকু ডাল, এতটুকু লবণ, 200 গ্রাম তেল, বাস, আর কিছু না। আপনারা ঘর কোন জায়গা? আমরা ঘর হচ্ছে কালীবাড়ি শহর, ঢাকাইয়া কলোনি। ঢাকাইয়া কলোনি, ঢাকাই 7 নম্বর ওয়ার্ড। আপনারা দাবি কি চাউল ডাল যেগুলো দেওয়া হয় এই পরিমাণটা বাড়াইয়া দেওয়া হইতো না? এই পরিমাণটা যদি না বাড়াই হয় সরকারের এইটাই করবো যে আমরা না দেয়, না দেওয়াটাই বলে আমরা কষ্ট করে খাই। আমরা মানুষের বাসা, আমরা কাজ করে খাই মানুষের বাসাতে, এটাই আমরা ধন্যবাদ। আমরা আরো সাহায্য করতে পারি। অতটুকু লেগে আমরা মাইর ফিট কইরা কাম কাজ সব বন্ধ কইরা আমরা এখানে লাইন ধরে দাঁড়াই থাকি। দরকারও নেই অতটুকু দেওয়ার, আর লাইন ধরার আমরা কাজ সব বন্ধ কইরা লাইন ধরে ধরে 1/2 কেজি চাউল দিব আর 250 ডাল। আজকে কোনো কিছু দেয় না, অন্য স্কুলে দিব, আমরা স্কুলে দেয়। আমরা আইসে ঠিক আছে, আমরা একটা পরিস্থিতির লিগা, আমরা কোনো মানে খাজা ইয়র লিগা আইসে না ঠিক আছে, আমরা বউ বাচ্চার লিগা আইসি, আমরা কোনো আইসে না ঠিক আছে ইয়র লিগা, তোমার রেশনের লিগা আইসে না, আমরা আইসে গেলে মানে যান বাঁচাইবার লিগা আইসি, আমরা বউ বাচ্চার লিগা, আর কোনো কিছু লাগে না, আমরা রেশন লাগা না, কোনো কিছু লাগে না, আমরা আশ্রয় লাগে। যদি দেওয়া হয় দিব সরকারে, যদি না দেওয়া হয় 250 চাউল আর 1/2 কেজি চাউল সরকারের দেওয়ার কোনো দরকারই নেই। আমরা লাগতো না, আমরা কষ্ট করে আইসি, আমরা কষ্ট করে খাইতেও পারি। বন্যায় বাড়িঘর ডুবে গেলেও ত্রাণ পাচ্ছেন না সুনাই ধনেহরি প্রথম খণ্ডের বন্যাক্রান্তরা। আজ এ নিয়ে ক্ষোভে সংবাদ মাধ্যমে বক্তব্য তুলে ধরেন বন্যাক্রান্তরা। পরপর দুবার তারা বন্যার কবলে পড়লেও সরকারি ত্রাণ থেকে বঞ্চিত বলে অভিযোগ। সরকারের কাছে একটা আবেদন আমার, ধনেহরি পার্ট 1 7 নম্বর ওয়ার্ড গ্রুপ, আমরা 2বার পানির তলে হামাইয়া আসছি। আমরা ছোট ছোট বাচ্চা না আসুন এই এলাকায় সব আমরা ডুবাই। তারা খেয়ে খেয়ে যে ইলিশটা বানাইয়া দেয়, সরকারের জিনিস দিতে তারা খেনে কম বেশ করে দেয়। এই জিনিসটা খেনে আমরা করে থাকি, আমরা খেনে পাই না। আমরা এইদিকে সারা মানুষ পানির তোলে, ইটা মানুষে পাই না। সুরের দরে গর্তনে বারে বারে না, ক্যাম্পও গেলাম না করে কিন্তু আমরা রিলিফ পাই না। ইটা জিনিসখানে আমরা করে রইতো, লিস্ট আমাইলে সারা লিস্ট হইতো, আর নাই লেখা পাইতো না। আইয়া আপনারা সব দেখবা
কার ঘর জল হামাইছে কার ঘর না হামাইছে ওগুন দেখি আপনারা লিস্টটা বানাইয়া দেখবা আর না হয় আমরা আন্দোলন করবো আমরা এগুলো আমরা সারিতাম না নিয়ম মতো দিতা আর না হয় এগুলো দেওয়া বন্ধ করতা 3-4 ঘর লিস্ট বানাইয়া এগু খেয়ে এগু তারা দাওয়াতি করে ওগুতা তুমি তাই বুঝিয়া দিবা সরকার তো আইসুন না ইন্টারনেট দেখাত কোন মানুষে তারা লিস্ট বানায় সরকারে তো দেখতে না দেখলে আমরা পাঁচশোর মানুষে দেখছে 3-4 ঘর মানুষে স্কুলে গিয়া রইলা করে তারা ভাইতানি আমরা যেন জলে ডুবিছি আমরা সাংবান্ধে ঘরে আছি আমরা স্কুলে গেছি না করে আমরা ভাইতাম না নি এগুলো লিস্ট তারা মানাইছেন তারা দেখতে মানাইলা না এখানে কেউ উঁচু করে মানে জায়গা করে এখানে ব্যবস্থা করেছে কিন্তু দেখা যায় গভর্নমেন্টের যে রিলিফ দেওয়া হয় সেই রিলিফ থেকে এই নির্যাতিত মানুষগুলা বঞ্চিত হয়েছে। তদুপরি আমাকে আমার সোনাবাড়িঘাট জিপির মানুষ অবগত করার পরও আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি স্থানীয় যে পাটোয়ারি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করেছি, তা সত্ত্বেও আমরা কোনো উত্তর পাই নাই। তাই আজকে আমার এলাকার আবারও মানুষ সেই কথা নিয়ে আমার সাথে হাজির হয়েছেন এবং অভিযোগ করেছেন যে আজকে সুনাই সার্কেল অফিসের কেবা কাহারা পাটোয়ারি নিয়ে কয়েকজন লিডার নিয়ে উপস্থিত হয়ে 2-1টি ক্যাম্পে নিয়ে কিছু রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু ওদের গড় এখনো পানির নিচে আছে, কিন্তু ওরা কিন্তু একবারও এই তাদের দিকে তাকায় নাই। তাই অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে বলতে চাই যে সুনাই সার্কেল অফিসের ম্যাডাম এবং আমার শিলচরের ডিসি মহোদয় এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলছি যে রিলিফ যেটা দেওয়া হয় সেটা কি প্রাপ্য পাওনাকে দেওয়া হয় না আমাদের সরকার দেয় না লিডার দেয়। ভয়াবহ বন্যায় বেতুকান্দি চতুর্থ খণ্ডের শতাধিক বাড়ি আক্রান্ত। অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি স্কুলে, কিন্তু স্কুলের জায়গা না পেয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তায়। 3-4 দিন থেকে কোনো ত্রাণ পাচ্ছেন না তারা, নেই কোনো স্বাস্থ্য পরিষেবাও। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বড়বুইয়ার এক প্রতিবেদন। রয়েছে বেতুখান্দি পার্ট 4, অর্থাৎ বেতুখান্দি যে নদী বাঙ্গন ছিল সেই নদী বাঙ্গনের ঠিক পাশেই একটি গ্রাম, সেই গ্রাম হচ্ছে বেতুখান্দি। এবং এই অঞ্চলে কিন্তু আমরা যে অঞ্চলে যে বন্যায় প্লাবিত হয়েছেন, চারিদিকে জলের চালের উপরে বইছে জল, চতুর্দিকে শুধু জল এবং গ্রামের বন্যায় কবলিত। এবং তাদের আমরা মন্তব্য নেব, একজন স্থানীয় ব্যক্তি রয়েছেন এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। যে দৃশ্য আমি আগে বলেছিলাম যে চালের উপর দিয়ে বইছে, আমার ক্যামেরা সহযোগী রয়েছেন, তাকে আমি বলবো যে অনেকের ঘরে কিন্তু জল। এরা কিন্তু বর্তমানে আশ্রয় নিয়েছেন একটি স্কুল ঘরে। প্রায় 80 থেকে 90টি পরিবার এখন জলের তলায়, তাদের ঘর কিন্তু সেই জলের তলে রয়েছে। এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমরা ক্যামেরায় তুলে ধরছি, ঈশান বাংলার ক্যামেরায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু কোনো আশ্রয় না পেয়ে একটি স্কুল ঘরে নিয়েছেন এবং স্কুল ঘরে জায়গা না পেয়ে এরা কিন্তু অনেকেই রাস্তায় যে পথ রয়েছে, সেই বাঁধ রয়েছে, বাঁধে অনেকেই আশ্রয় নিয়েছেন। কিন্তু গত 3 মাসের মধ্যে সেই ভয়াবহ বন্যায় এই এলাকায় কিন্তু চতুর্দিকে সেই বাড়ি থেকে অনেকের বাড়ি জলের তলায়। কিন্তু জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো খবর নেওয়া হয়নি, কোনো স্বাস্থ্য শিবির করা হয়নি, কোনো ত্রাণ তাদেরকে দেওয়া হয়নি। আমি এইগুলো দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই দেখুন অনেকের ঘরের জলের তলায়, কিন্তু এই দেখুন অনেকের ঘর বাঁশের ঘর রয়েছে, কারোর আবার রয়েছে বিল্ডিং রয়েছে। এই আশপাশ যেগুলো ঘর দেখেছেন আপনারা, এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে, ঠিক পিছনে একটা মসজিদও রয়েছে, সেই মসজিদও কিন্তু জলের তলায়। এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই চারিদিকে কিন্তু প্রায় শতাধিকের উপর অনেকের বাড়ি জলের তলায়, এরা কিন্তু আশ্রয় নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আজ কয়দিন, বিগত 3 থেকে 4 দিন হয়ে গেল, কিন্তু কোনো তাদের খবর নেয়নি জেলা প্রশাসন। কোনো ত্রাণ শিবির, তারা ত্রাণ, কোনো চাল বা ডাল কিছু পাননি। আমি আমাদের সাথে একজন রয়েছেন লোক, তাদের মন্তব্য নেব। তিনি স্থানীয় একজন ব্যক্তি, তার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত জেলা প্রশাসন কোনো খবর নিয়েছেন কি না, বা কোনো ব্যবস্থা দেওয়া হয়েছে। এই যে 80টি পরিবার যারা একটি স্কুল করে আশ্রয় নিয়েছেন,
তারপরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছেন এই বাঁধের উপর, যে রাস্তা, অনেকে ঘর বাড়ি, আপনাদেরকে আমরা সেই দৃশ্যগুলো দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে নৌকায় আমরা রয়েছি, সেই নৌকা থেকে আপনাদেরকে সেই দৃশ্যগুলো আমরা দেখিয়েছি। ঠিক পিছনে আপনারা দেখতে পারবেন সেই দৃশ্যগুলো, যে যাদের বাড়ি এখনও জলের তলায়, অনেকে বিল্ডিংয়ের উপরে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, অনেকের বিল্ডিং আশ্রয় নিয়েছেন, অনেকের আশ্রয় নিয়েছেন বিল্ডিংয়ের উপর। কেউ তো হয়তো আবার বাঁশের জারের ঘর যারা বাঁধের উপর নিয়েছেন। স্থানীয় একজন ব্যক্তি রয়েছেন, তার কাছে আমরা জানতে চাইব এই বিষয়ে, যে এখানে কোনো প্রশাসন থেকে কোনো সাহায্য করা হয়েছে বা কোনো শাসিত সরকারের কোনো বিধায়ক বা নেতামন্ত্রীরা এসেছেন নাকি। দাদা, কতদিন থেকে এই গত 3 মাসের ধরুন এই কতটি বাড়ি এখানে বন্যায় কবলিত তাদের জলের তলায়? দেখুন, আমি এখানের একজন লোকাল স্থানীয় বাসিন্দা। আজকে গত মাসে বন্যার পর মাত্র 6-7 দিন হয়েছে মানুষ ঘরে আবার আসছিল, আবার 3-4 দিন হয়েছে আবার ফ্লাডে মোটামুটি মানুষ আবার বাইরেতে লাগছে। দুঃখের বিষয়, আজকে 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সরকার থেকে কোনো খবর নেওয়া হয় নাই গ্রামবাসীকে এখন পর্যন্ত। আজকে দেখেছি আমি স্কুলে একটা ত্রাণ করা হয়েছে, ত্রাণ শিবির। এখানে মানুষ প্রায় 100-100 উপরেও গড় আছে, কিন্তু স্কুলে মাত্র 30, আমার কাছে হিসাব আছে 37 গড় পরিবারকে জায়গা দেওয়া হয়েছে। জায়গা নাই, স্কুলে আর জায়গা নাই, ওটাও হয়েছে 37 পরিবার। এইগুলো মানুষের জন্য আজকে রিলিফ আসছে। আর বাকি যে 37 পরে যেগুলো রয়েছে, এগুলো রাস্তার উপরে আছে মানুষ, এগুলোর জন্য কোনো কিচ্ছু নাই। আজকে দেখুন 100 পরিবার, তার সঙ্গে গরু মহিষ, হাঁস মুরগি, ছাগল, কিছু মানুষ ঘরে রয়েছে। এই মানুষগুলো বাইরে তো পারছে না, রাস্তার মধ্যে প্রায় 10 থেকে 12 ফুট জল। এদেরকে উদ্ধার করা হয়নি? এদেরকে উদ্ধার করা, এখানে 2-1টা লোকাল নৌকা আছে। কোনো সময় ওরা যদি রাস্তার মধ্যে যেতে হয়তো ওরা নিয়ে যাওয়া আসা করছে, কোনো বিনামূল্যে কোনো পয়সা নিচ্ছে না ওরা, ওদের সাহায্য ওরা চলছে। কিন্তু আজকের দিনে আমাদের সরকারের কোনো একজন মানুষ এসে এখানে কোনো খবর নেয় না। যাই এই যে স্কুলের মাস্টার আছে, টিচার আছে, এরা যা হিসাব দিচ্ছে ওই হিসাবেও চাউল ডাল আজকে এসেছে দেখছি আমি। আপনার কথা বলে মানে জেলা প্রশাসন থেকে কোনো খবর নেওয়া হয়নি? কোনো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোনো এমএলএ এমপি কোনো খবর, কেউ এখানে কোনো খবর নিচ্ছে না আজকের দিন পর্যন্ত। অতটুকু। কতটি পরিবার হবে দাদা অনুমানিক? 85 থেকে 90 পরিবার হইব। কিছু মানুষ 10-15-20 পরিবার ঘরের মধ্যে আছে, বাকি সব পরিবার রাস্তার উপরে আছে। ওইগুলা রাস্তার উপরে আছে, কিন্তু ওইগুলো তো জলে ডুবিয়ে যাচ্ছে, তো দুঃখ পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে স্কুলে যে 37 পরিবারের সরকারের রেশন দিয়েছে, বাকি এরা কই যাবেন? দুদিন থেকে বন্যার জলে আবদ্ধ শিলচর শহরতলির কনকপুর প্রথম খণ্ডের বহু পরিবার। নূর খাতুন এলপি স্কুল সংলগ্ন বরাক নদীর তীরবর্তী অনেক পরিবার জলবন্দী হয়ে পড়েছেন। অসহায় এই পরিবারগুলোর খাদ্যাভাব দেখা দিয়েছে। অসহায় এই পরিবারগুলো জলবন্দী অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে। এ নিয়ে তারা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে আমাদের শিলচর তথা কনকপুর গ্রামের পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাই আমি আমার শিলচরের প্রাক্তন বিধায়ক তথা আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। আমরা আজকে আমাদের আজকে 2 দিন ধরে আমাদের বন্যায় আমাদের ঘর বাড়ি সব কিছু জলে তলিয়ে নিয়ে গেছে। আমরা সরকার থেকে কোনো ধরনের সাহায্য সুবিধা পাইনি। তাই আমি অনুরোধ করছি আমাদেরকে কিছু সাহায্য সুবিধা করার জন্য। তাই আমাদের থাকার এবং খানিদানির অত্যন্ত অসুবিধা হচ্ছে। তাই আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি আমাদের গ্রামে একবার আসার জন্য এবং গ্রামটি পরিদর্শন করার জন্য। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়।
মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা খবরে। করিমগঞ্জ ফতেহপুর এলপি স্কুলে ত্রাণ শিবিরে দেখা দিয়েছে খাদ্য সামগ্রীর হাহাকার। 6 দিন থেকে নেই ত্রাণ, এমন অভিযোগ করে বন্যাক্রান্তরা স্কুলের প্রধান শিক্ষককে কাঠগড়ায় তুলেছেন। ত্রাণ সামগ্রী না আসার জন্য প্রধান শিক্ষকের গাফিলতিকেই দায়ী করেছেন তারা। সার্কল অফিস থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার কথা থাকলেও গত 6 দিন থেকে প্রধান শিক্ষক কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে বন্যার্তদের অভিযোগ। আমরা তো বহুত দিন ধরে এখানে আছি, আমরা মালটা পাইতেছি না 2-3 দিন।
আমি তো বাবা বহুত দুঃখিত হয়ে আইছি আমার বাচ্চাই নাটক বাড়ি নিছি এখন খাওয়াত আজ 2-3 দিন থেকে উপবাস করো তখন আসেন আমিও আছি লাগলে আমার বাড়ি ঘর গিয়া দেখবা যে বুড়াইল নি না বুড়াইল নাই উপস্ত রঙ্গ যাইতে লাগে আমার বাড়ি আর মাস্টরে ফোন করলে মাস্টরে রিসিভও করেন না ফোনও মাতেন না আর সার্কুলার অফিসে ফোন মারলে তাই তোমার মাস্টর আনো আনিয়ে মাস্টরের মালটা নেট সে রিসিভ করি ওইলে তুমি তাই খাই আমরা চিনি না বুঝবাইছো নি মাতান এখন মাস্টরে দেন না আর সেইগুলো দেন না এখন আমি কিতা করতাম আমার কোনো জায়গা থাকতে বিচারত আমি বিচারত দিতাম আমি বিচার আমার হইতো রিলিফ হয় 8 দিন থেকে উপবাস হয়ে আসছে রে বাবা আমি 8 দিন থেকে আমি জাকির আহমদ চৌধুরী ফোন যোগাযোগ করছে তাই রিসিভ করেন না একবার মাথায় মাথে 2 মাস মাথায় মাথে হিরিয়া রাখিলেন 2 মাস মাথায় মাথে রাখিলেন হইলে এখন তাই রিসিভও করতে না দুবার থেকে মাল পাইয়েন না দুবার থেকে মাল পাইয়েন না আমরা জিকার করা হইছে তো তাই পর্যন্ত 3 দিনের মাল দিছি 3 দিনের মাল দিছুন আর এবলা খুব বন করলে কমান তো না আর আমরা ইন বইয়া করতা মুরতা দিয়া বইয়া পানির মাঝে যাইতাম পারিয়েন না করি আমরা শুক্রবারে কোনো মাল পাই না আমরা এখানে বড় কষ্ট করতে আছি এবার মাল পাই না মাস্টারের কাছে গেলে মাস্টার ইয়ে করি না সার্কুলারে গেলে হয় যে মাল আপনাদের মাস্টারের সামনে লেখাই নেই ভাবিবা আর শুক্রবার থেকে একবার পাইছি একবার পাইছো দুই কাজে বাড়ি পাইছি তার পর্যন্ত 3 দিনের মাল দিছো আর 3 দিন কই আইছো 8 দিন বন্যার ত্রাণ সামগ্রী বন্টনে কোনো বৈষম্য নয় দলমত নির্বিশেষে বন্যাক্রান্তদের ত্রাণ বন্টনের আহ্বান জানালেন বিধায়ক কৌশিক রায় আজ কাটিগড়া সার্কেল অফিসারের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এই আহ্বান জানান কৌশিক আজকে আমরা ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী বিমলেন্দু রায় মহাশয়কে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল আমরা কাটিগড়া সার্কেল অফিসে এসে সার্কেল অফিসারের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করি আর বন্যায় কী ত্রাণ দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা ওনার সঙ্গে করছি আমরা উনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন যে প্রায় 115টির অধিক গ্রাম এখন পর্যন্ত এই ফ্লাডে এফেক্টেড হয়েছে লক্ষাধিক লোক এটার মধ্যে এফেক্টেড হয়েছে এবং তাদের কাছে রিলিফ পৌঁছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা ওনাকে এখন পর্যন্ত প্রায় 30,000 পপুলেশনের কাছে 5 দিনের রিলিফ পাঠানো হয়েছে এর বেশিও একটু হতে পারে এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে আগামী 2 দিনের মধ্যে যারা এফেক্টেড আছেন প্রত্যেকের কাছে যাতে রিলিফ পৌঁছে যেতে পারে সেটা যাতে উনি ব্যবস্থা করেন আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে ফ্লাড যে সিচুয়েশন আমরা দেখেছি সমস্ত আসামে ফ্লাডের যে সিচুয়েশন আজকের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি চেষ্টা করে যাচ্ছেন যে সমস্ত আসামের যারা এফেক্টেড লোকরা আছেন তাদের কাছে কীভাবে ত্রাণ পৌঁছানো যায় তাদেরকে কীভাবে সাহায্য করা যায় উনিও নিজে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত জায়গায় এবং উনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা মন্ত্রিসভার টিম এখানে বরাক উপত্যকায় আসবে উনি নিজেও আসবেন এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে কোনো রাজনীতি যাতে না হয় প্রত্যেক মানুষ যারা বন্যায় এফেক্টেড হয়েছেন সে কোন জাতি কোন ভাষা কোন ধর্মের লোক কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেগুলি যাতে বাছাই না করে প্রত্যেক মানুষকে এফেক্টেড মানুষকে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে বন্যা ত্রাণ পৌঁছে দেওয়ার সে ব্যবস্থা যাতে তারা করতে পারে রংপুর আঙ্গারজোয়ারের স্লুইস গেট সংস্কারে দীর্ঘদিন থেকে দাবি জানানো সত্ত্বেও বিহিত কোনো ব্যবস্থা না নেওয়ায় সরব হয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ফ্রন্টের রংপুর শাখার কর্মকর্তারা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিভাগের কড়া সমালোচনা করে তারা বলেন আগামীতে জলবন্দী জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের তরফ থেকে 7/6/2024 একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল মাননীয় ডিসি মহাশয়ের কাছে আজকে আমরা ডিসি মহাশয় আমরা এটা যথাযথ সাড়া দিয়া ডিডিএম এর কাছে পাঠানো হয়েছে ডিডিএম থেকে আমরা যে খবর পাইলাম যে ওরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের পাঠানো হয়েছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে আওয়ার পরে আজকে আমরা দেখতে পাই আর যে এই কাজগুলা আমাদের বিধায়ক বলে কাজ করছে আমরা একদিন সাক্ষাৎকার হয়েছিল মাননীয় বিধায়কের কাছে উদারবন্দের তো উনি কইছিলেন যে আমরা এদিকের কাজ সম্পূর্ণ করে দিয়েছি শিমুলতলা এন্টির বাঁধের কাজ সুইচ গেটের কাজ সম্পূর্ণ করছি আজকে আমরা এত দুঃখের সঙ্গে হইতে লাগে যে তাইনে পাওয়ার পরে তাইনে কাজ করে লইছে তাইনে নিজের চোখে দেখিয়ে যাক আজকে কী ধরনের কাজ করছে আজকে সুইচ গেট থেকে অনবরত জল ভিতরে প্রবেশ করে আজকে এই প্রবেশের কারণে মোটামুটি রংপুরের 15,000 মানুষ গৃহহীন হয়ে বাঁধের উপরে আশ্রয় আছে আজকে তাইনে ক্ষমা চাইতে লাগবো আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তাইনের কাছে দাবি জানাই আর জেনে তাইনে
ক্ষমা যেত রংপুরবাসীর কাছে। তাই এই এতটুকু কাজ করতে পারছেন না, তাই একজন বিধায়ক হইয়া যে সুইচ গেটের প্লেটটা লাগাইতে পারছেন না। আজকে যদি মানুষের বাড়ির যদি ওয়াল যদি ভাঙে, নিজের পকেটের পয়সা দিয়া ওয়াল লাগানি হয়। আজকে একটা ওয়াল ভাঙছে, ওয়ালটারে রিপেয়ারিং করা তো দূরের কথা, রিপেয়ারিং না করিও যদি প্লেটটা লাগানির যদি ব্যবস্থা করতে হয়, তো আজকে আমরা 15,000 মানুষের এই অসুবিধাটা হয় না। আজকে তাই ক্ষমা চাইতে লাগবো, রংপুরবাসীর কাছে ক্ষমা চাইতে লাগবোই তাই। আর যদি না চায় তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দো, আমরা দাবি বিধায়ক পদ থেকে ইস্তফা দো। তাই এই সাধারণ কাজটা তাই করতে পারছে না। এবং কাজের মধ্যে যে কত 2 নম্বরই করছে, দেখুন কত 2 নম্বরই করছে, আমার কাছে ফুল এভিডেন্স আছে এই ধরনের কাজ করছে। তাই এই জায়গাটার মধ্যে গত 2022 প্লাটের মধ্যে এই জায়গাটার মধ্যে যে কাজ হয়েছিল, এই কাজের উপরে ঠিক আধা গাড়ি মাটি ফালাইয়া তাই কাজ সম্পূর্ণ করে নিয়েছিল। এই ধরনের মানসিকতা, এই ধরনের যে বিধায়কের একটা মানসিকতা, তাহলে আমরা অত্যন্ত মানে দুঃখের সঙ্গে কইতে লাগে যে তাই বিধায়ক পদ থেকে তাই ইস্তফা দেয়। কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকই বিলে ভয়ঙ্কর দুর্ঘটনা। গতকাল রাতে শিলচর আইজল জাতীয় সড়কে লরি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক। আহত যুবক নরসিংপুরের তুতামিয়া লস্কর। শিলচর মেডিকেলে তার চিকিৎসা চলছে। তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। মানে বাইকের মাঝে কয়জন আসলো? বাইকের মাঝে একজন মানুষ দেখছি, ও ওখানে উড়াইয়া ভালাই, আর তার গাড়ির তলে বাইক ঢুকিছে, তাও বাম্পারের তলে, আর হে সেসরাইয়া ভাগরে উল্টাই ভালাই হে বাকি আইও। আচ্ছা আচ্ছা, আমি ভিজনের গাড়ি আসলাম, হাতে আইয়া কাবুগঞ্জ বাজারও ধরছি তারে। আচ্ছা, এরপরে কই গেছে এখন ড্রাইভার? এখন ড্রাইভার বাকি গেছে গাড়ি ভালাইয়া। এই গাড়িটা কোন জায়গা? গাড়ি হইতে পারি না দাদা, আমি ওখানে লোকাল ড্রাইভার। শিলচর আশ্রম রোডের ওয়াইনশুপ কাণ্ডের 40 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী এখনও অধরা। এ নিয়ে আজ ফের সরব হয়েছে শিলচর শহর শান্তি কমিটি। কমিটির কর্মকর্তারা বলেন, গৌহাটি হাইকোর্ট সুজিতের জামিন খারিজ করে দেওয়ার পরও কাছাড় পুলিশ তাকে গ্রেফতার করছে না। এর পেছনে কি রহস্য কাজ করছে? সুজিতকে শীঘ্রই গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন সংগঠনের সভাপতি সুজিত কুমার দাস ছাড়াও সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় প্রমুখ। আমরা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সমিতির পক্ষ থেকে এসেছি আমরা। আর আমাদের বারবার এখানে আসা, একই কথার অবতারণা করা, প্রত্যেকবারই এসে সেম কথাই আমরা বলি, আর উনিও সেম কথাই বলেন। পত্রপত্রিকায় দেখা গেছে যে ও আশেপাশেই কোথাও আছে, ওর পরিবারের সবার সঙ্গে কথা বলছে, কিন্তু ওকে ট্রেস করা যাচ্ছে না। এটা কি সম্ভব? আপনারা বুঝে দেখুন। আর যদি কোনো অন্য কোনো মানুষ হয় চট করে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিতে পারে, কিন্তু ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? ওর পিছনে কার অশুভ হাত আছে সেটা আমরা জানি না। অশুভ হাত নিশ্চয়ই আছে, কোনো সুজিত দাস চৌধুরীর পেছনে অদৃশ্য কোনো হাত আছে, যে হাত ওকে বারবার রক্ষা করে যাচ্ছে। আমরা এতজন শহরের নাগরিক সবাই মিলেও ওকে কোনো আমরা প্রতিহত করতে পারছি না। আমরা শুধু চাইছি সুস্থ সমাজ, সুন্দর শিলচর, সেটার জন্য আমরা চাইছি। আপনারা জানেন সবাই কতজনের কাছ থেকে যে জমি আদায় করে নিয়েছে জোর করে, সেটা আপনারা সবাই জানেন, পত্রপত্রিকার মানুষ আপনারা জানেনও। এরা হয়তো ভয় করে, আজকেও আমরা ফোন করেছিলাম, ওরা আসেনি, আগামীতে হয়তো আসবে। তো আমরা চাইছি কি আপনাদের মাধ্যমে এটা সমাজের সবার কাছে প্রতিফলিত হোক যে ও কি কাজ করছে, আমরা কি করেছি, আর প্রশাসন কি করছে। আমরা আজ আমাদের সমস্ত জনসাধারণকে নিয়ে আসবে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করলাম। দেখা করে একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বলেছি যে আজকে 40 দিন হয়ে গেল একজন ল্যান্ড মাফিয়াকে ধরা যাচ্ছে না, এবং তার যে কুকীর্তি, এই কুকীর্তির জন্য সে আজকে তার সাহস নাই, তার নিজের সারেন্ডার করা উচিত। 4বার কোর্টে গেছে, হাইকোর্টে 2বার, লোয়ার কোর্টে 2বার, 4বার তার বেল রিজেক্ট হয়েছে। আর আমাদের পুলিশ মহাশয়রা করছেন যে উনাকে পাচ্ছেন না, কিন্তু আমরা জানি উনি শিলচর শহরেই আছেন, এই জায়গায় না সেই জায়গায় আছেন। কিন্তু আমাদের মানুষেরও একটা ধৈর্যের সীমা থাকা উচিত। আমরা যেহেতু এখন বন্যার পরিস্থিতি, আমরা আর আবেদন করতে আসব না, আমরা বৃহত্তর আন্দোলনের চিন্তা করব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচর শ্যামানন্দ লেনের
চন্দ্রিকা সামাজিক ও সাংস্কৃতিক মহিলা সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো। বুধবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা গান ও কবিতা পাঠ করেন। এছাড়াও ছিল অন্যান্য অনুষ্ঠানে সংগঠনের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য পেশ করেন সভানেত্রী স্বপ্না দত্ত চৌধুরী। উপস্থিত ছিলেন সহসভানেত্রী রীতা রায়, সম্পাদক মিতালি চৌধুরী সহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান করে এসেছি প্রায় 7-8 বছর ধরেই এই সংগঠনের সাথে। আমরা পুজোর সময় অনুষ্ঠান করি, মহিলা সমিতি দিয়ে গান হয়, পাড়ার বাচ্চাদেরকে নিয়ে আমরা গান করাই। আমাদের দুটো স্কুলে আমরা দুইজন, মাম্পি বিশ্বাস আর মোনালিপার জড়িত আছি। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে অনেক জায়গায় গান করিয়েছি মহিলা সমিতি দিয়ে। সঙ্গে 19শে মে, 15ই আগস্ট, তারপরে 26শে জানুয়ারি, এইসব সব কিছুই আমরা করেছি। 25শে বৈশাখ রাধামাধব আখড়ায় অনেকবার অনুষ্ঠান করেছি, আর পরে যাবো, এটা আশা করি আপনাদের সবার সহযোগিতা। শেষ করার আগে চোখ বুলিয়ে নিন আরও একবার শিরোনামে। শালচাপড়ায় শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের উপর বইছে জল। শিলচরের নিচু এলাকা প্লাবিত, ঘনিয়ালা এলাকায় মানুষের বাড়িতে জল। ত্রাণ নিয়ে হাহাকার বরাকের একাংশে। সুজিতকে গ্রেফতারের দাবিতে ফের এসপির কাছে নাগরিক সমিতি। ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।